বাঙালি মানেই ফুটবল, আর তাই তো এই বাংলা থেকেই বৃহস্পতিবার নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচে আবেগ চেপে রাখতে পারেননি, চোখের জল নিয়েই টিমমেটদের বার্তাও দিয়েছেন। শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়েছিল ভারতীয় ফুটবলাররা। সুনীল ছেত্রী তখনও মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে, কোনো টিমমেটই তার দিকে এগিয়ে যাচ্ছেন না। কুয়েতের বিরুদ্ধে ড্র তখন হারের মতোই মনে হচ্ছিল গুরপ্রীত সিং সান্ধুদের কাছে। কোচ ইগার সিম্মাজ এগিয়ে গেলেন তার দিকে এবং তাকে সান্ত্বনাও দিলেন। কুয়েতের এক ফুটবলার এসে হাতও মিলিয়ে গেলেন তার সঙ্গে। হতাশ সুনীল ছেত্রী তখনও স্তম্ভিত। ভারতীয় জার্সিতে তিনি যে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তা যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তবে পেশাদারি ফুটবলারদের আবেগে ভাসতে নেই, সেটা তিনি ভালোভাবেই জানেন। তাই কিছুক্ষণের মধ্যেই সব কিছু সামলে নিলেন। এরপর গোটা মাঠ ঘুরতে শুরু করলেন। মাঠে উপস্থিত প্রায় 60,000 দর্শক যেন এটারই অপেক্ষাতেই ছিল। তিনি মাঠের প্রতিটি কোণায় গেলেন আর চিৎকারে ফেটে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার দর্শকদের বারবার প্রণাম জানালেন, নিজেও আবেগে ভাসলেন এবং দর্শকদেরও আবেগে ভাসালেন। মাঠ ছেড়ে যাওয়ার আগে তার টিমমেটরা দাঁড়িয়েছিলেন তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। সুনীল ছেত্রী তার টিমমেটদের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার আগেই কেঁদে ফেললেন। দাঁড়িয়ে চোখ মুছলেন এবং চোখের জল মোছার পরে তিনি সতীর্থদের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলেন এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাঠের বাইরে চলে এলেন। কেউ কেউ তাকে তুলে দিল তার আঁকা ছবি। শেষে তার জন্য তৈরি করা হলো ছোট একটি মঞ্চ, যেখানে তার সঙ্গে তার বাবা মা এবং তার স্ত্রীর সঙ্গে মাঠে উপস্থিত থাকা তার শ্যালক অভিনেতা সাহেব ভট্টাচার্যকেও ডেকে নেওয়া হলো। তবে এদিন উপস্থিত ছিলেন না প্রাক্তন ফুটবলার এবং তার শ্বশুর সুব্রত ভট্টাচার্য। ম্যাচ শেষে তার জন্য বাইরে অপেক্ষা করেছিলেন সাংবাদিকেরা, কিন্তু কি জানি কিভাবে সবার চোখে ফাঁকি দিয়ে তিনি 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলেন। তবে হতাশ করেননি সাংবাদিকদের, তিনি তাদের জন্য একটি খোলা চিঠিও ছেড়ে গেলেন। সেখানে লিখলেন, গত 19 বছর ধরে আপনাদের অনেকের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। কখনো অনেকের সঙ্গে কথাও বলেছি, কখনো আবার সব কথা বলতেও পারিনি। কথা বলতে গিয়ে কখনো একরাশ বিরক্ত প্রকাশও পেয়েছি। আমি সবসময় আপনাদের সামনে নিজের সঠিক মনোভাবটা তুলে ধরতে চেয়েছি। সেখানে না চাইতেও শিরোনাম তৈরি হয়ে যাওয়ার ভয় থাকলেও কথাগুলো আমি বলেছিলাম আপনাদের। এর সঙ্গে তিনি আরও সংযোজন করেন, এই চিঠিটির মাধ্যমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাইছি। আপনারা আমার কথা তুলে ধরেছেন, ফুটবলের কথা তুলে ধরেছেন সাধারণ ভারতীয়দের কাছে, আমার গল্পটা বলতে সাহায্য করেছেন। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের কাজটা খুব একটা সহজ নয়, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি চাইব আপনারা ভবিষ্যতেও ভারতীয় ফুটবলের গল্প মানুষকে এইভাবেই বলতে থাকবেন। সেটা ভালো বা মন্দ যাই হোক না কেন, আমাদের এটাই দরকার। আশা করি এই 19 বছরে আপনাদের অভিজ্ঞতাটা একটু স্পেশাল করতে পেরেছি। এবার কখনো একটা দুটো ম্যাচ আপনাদের সঙ্গে বসে দেখতে চাইব। 94টি আন্তর্জাতিক গোলের মালিক সুনীল ছেত্রী অবশ্য সতীর্থদের নিয়ে বেশ কনফিডেন্ট। তিনি নিশ্চিতভাবে তার ছেড়ে যাওয়া জায়গাটি পূরণ করতে পারবেন তার সতীর্থরা, এমনটি আশা করেন। ভারত ও কুয়েত ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ওরা তো আমার জন্য অপেক্ষা করতে পারে না, মানবীরের মতো প্লেয়াররা তৈরি আমার জায়গা নেওয়ার জন্য। তবে চিন্তা হচ্ছে অন্য একটা জায়গায়। ভারতে যতগুলি ক্লাব রয়েছে সেগুলির মধ্যে অধিকাংশ ক্লাবই তাদের প্রধান স্ট্রাইকার হিসেবে বিদেশি প্লেয়ারকেই বেছে নিয়েছে, যার ফলে তার জায়গা নেওয়ার মতো কেউ তৈরিই হয়নি। যারা আছেন তারা দৌড়ে অনেকটা পিছিয়ে আছেন। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দলের ডেবিউ হয়েছিল তার। ডেবিউ ম্যাচে গোল করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবলে রাজ করতে এসেছেন তিনি। মাঝে প্রায় 2 দশক জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন অসংখ্য স্মরণীয় ম্যাচ। অবশেষে 2024 সালের 6 জুন
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কেরিয়ারের ইতি টানলেন তিনি। ভারতীয় ফুটবলের পোস্টার বয় শেষ ম্যাচ দেখতে এদিন সল্টলেক স্টেডিয়ামে ছিল কানায় কানায় পূর্ণ। ভারতীয় তথা বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি তিনি, আর তাই তার শেষ ম্যাচ চাক্ষুষ করতে উচ্ছ্বাস উন্মাদনার কোনো খামতি রাখেনি বাংলার ফুটবল প্রেমীরা। কিন্তু শেষ ম্যাচে তাকে জয়ের উপহার দিতে পারল না ভারতীয় ফুটবল দল। শেষ ম্যাচে তার পায়ে গোল দেখার স্বাদ মিটল না তার ফ্যানেদের। তবে এতে তার ফ্যানেরা খুব একটা হতাশ নন, কারণ তিনি যতদিনই খেলেছেন তার ফ্যানেদের যথেষ্ট উপহার দিয়ে গিয়েছেন। তাই ম্যাচ শেষে চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন মেসি ও রোনাল্ডোর পরে থাকা তৃতীয় সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাকে দেওয়া হলো বিশেষ সম্মান। আর এরই সাথে সাথে ভারতীয় ফুটবলের এক যুগের অবসান ঘটল।